আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে নতুন একটা রাস্তা, আর এটার অধিকাংশ অনেক জায়গা থেকে করা হয়েছে ব্লক দিয়ে, যেটা সিমেন্ট বলের যে প্লাস্টার বলে ওইটা দিয়ে। আর এখন থেকে শুরু হচ্ছে পিচ। আর নতুন রাস্তা অনেকটা সুন্দর, কিন্তু এই কোটা আবার খড়কুটা লাগতেছে। এই জিনিসটা আমাকে এই সময় হলে একদম প্রচুর পরিমাণে বিরক্ত করে। এই যে রাস্তার উপর এইভাবে খড়কুটো লাগা, এত মাঠ রয়েছে, এই যে মাঠ রয়েছে, এই পাশে মাঠ রয়েছে, এত মাঠ থাকতে এই রাস্তার উপর কেন করতে হবে এইসব? আমি এই জিনিসটা বুঝি না। একটা রাস্তা পুরো আটকায় রাখছে, আপনি দেখেন একটু, আমি ক্লোজ আসছি, পুরো রাস্তাটাকেই আটকায় রাখছে। এই জিনিসটা ভীষণভাবে খারাপ লাগে আমার। আর আমি যাচ্ছি হচ্ছে তেলিগাতির রাস্তায় ঢুকলাম, আর সামনে কত দূর যাই জানি না, নতুন আসছে সেই রাস্তায়। এই রাস্তায় আগে পরে আসি নাই। আমার ছোটোবেলায় কারোর সাথে আসছি হয়তো, বা নাও আসতে পারি, কিন্তু বড় হওয়ার পরে এই রাস্তায় আসা হয় নাই। আর মাঝে মধ্যে আমি স্কিপ করতে পারি বিশেষ কিছু সমস্যার কারণে। এটা হচ্ছে কি, খোয়া বিক্রি হয় সম্ভবত, হয়তো রাস্তার জন্য নিয়ে যাওয়া হয়। এই যে রাস্তার পুরোটা আটকায় রাখছে একদম। একটা গাড়ি যাওয়ার পরে যে আমি সাইড থেকে যাব, তার কোনো রাস্তার হদিস নাই একদম। কি বাংলা, একদম চলতেছে, ধুমছে, কষ্ট হচ্ছে ভীষণ। কারণ একটাই, রাস্তার উপর খড়কুটো। রাস্তার সাইডটা যদি দেখাই, ওয়াও, একটু জুম ইন করে দেখাই, জোস। আবারও দে লাগিয়ে দে একদম। রাস্তা একদম মেইন রোডের মতো, খুব সুন্দর একটা রাস্তা, নতুন হয়েছে তো। আর এখান থেকে হেরমা যাওয়া যায়, হেরমা 7 কিলোমিটার। যাই নাই কখনো, তবে মিটার বোর্ডে দেখতেছি এই যে হেরমা 7 কিলোমিটার। হে হে, লাউ একদম হয়ে আছে, আপনার ঝুলে আছে। ওয়াও, প্রকৃতি, ভোরবেলার প্রকৃতি। কবুতর রাস্তায়, শালিক পাখি রাস্তায়, কারণ ধান খাচ্ছে, এখন ধানের সিজন। ফুলগুলো ভীষণ সুন্দর। আমি জানি না আমি কতদূর যাব এভাবে, তবে আপনাদেরকে আর রেখে লাভ নাই, আমি স্কিপ করতেছি। আপনারা কাজে চলে যান, কারণ আমার কোনো গ্যারান্টি নাই যে কতদূর যাইতে হবে আমাকে। আসছি আসলে একজনের সাথে দেখা করতে, আর দেখা করতে এসে তাকে তো পাচ্ছি না, বরং তার ফোনটাও অফ।